নমস্কার, আমি দীপান্বিতা। তাতান মাম্মার খেলাঘরের নতুন একটা ব্লগে স্বাগত জানাই। কি গো, গাছের পাকা আম পেকেছে সত্যি সত্যি? ইস সাবাস। কোনটা উপর থেকে পারলে? তাহলে কাকিমা ঠিকই বলেছিল। গন্ধ শুকি সেই গন্ধ শোকো। আর দেখো, তাহলে পেরে নাও সব, তাহলে রেখে দিলে হয়তো পেকে যাবে। হ্যাঁ গো, এদিকে এক পাকা আম পেয়েছি। এই দেখ, সকালবেলা উঠে তাতানের বাবা আমটা নিয়ে আসাতে মনটা না বেশ ভালো হয়ে গেছে। গাছে ওই 15-16টা মতো আম ধরেছে। এই বারবার ঝড় বৃষ্টির কারণে আমগুলো পড়ে যাচ্ছে। এখন দেখছি আমগুলোর গায়ে কালো কালো দাগ হচ্ছে, কালারটা হলুদ হচ্ছে আর পড়ে যাচ্ছে। এই দেখেন তাতানের হাতেও একটা রয়েছে। এইবার দেখি ওই আমটা যেটা সকালে পেলো। বাবা, দাঁড়ান দাঁড়ান, মনে হচ্ছে না আমটা ভালো হবে না। কিন্তু আমটায় সুন্দর একটা গন্ধ ছিল, যেমন পাকা আমে হয় সেই রকম। এবার কাটুক, দেখা যায় ভেতরটা কেমন। ভগবান, এত আশা করলাম, ভাবলাম গাছের একটা আম পাকা অন্তত খাবো, পুরোটা পোকা। পোকা তো হয়েইছে, পুরো কালো হয়ে নষ্ট হয়ে গেছে। গাছের আম এইভাবে কি করে নষ্ট হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। আপনাদের যদি কারোর জানা থাকে আমায় বলবেন তো। গাছে এত সুন্দর ফলন তো আম এইভাবে নষ্ট হয়ে গেল, মনটা খারাপই হয়ে গেল। বছরটা আমার না খুব একটা ভালো যাচ্ছে না, একটার পর একটা শুধু কারণ খারাপই হচ্ছে আমার সাথে। এবার সাইড থেকে কেটে বললো ওর বাবা দিক, দেখি খেয়ে কেমন। ও বাবা গো, তো বিরাট টক। টক এমন পোকা লাগে এই প্রথমবার দেখলাম। বিকালবেলা তাতানকে নিয়ে বেড়াতে বেরিয়েই দেখি পাশের বাড়ির একটি বাচ্চা ছেলে এই বাবলসগুলো কিনে নিয়ে এসছে, আর ও মুখ দিয়ে উড়াচ্ছে। আর তাতান বুড়ো তো বিরাট রকম খুশি ওগুলো দেখে। এইগুলো দেখে মনে পড়ে গেল ছোটোবেলায় মেলার কথা। আমার সোনারপুরেই বিয়ে হয়েছে, এখানে আমি প্রায় মেলা দেখি, কিন্তু আমি যখন ছোট ছিলাম বা আমাদের মুকুন্দপুরে থাকাকালীন ওখানে না একটি মেলাই হতো, সেটা হলো রথের মেলা। টানা চলতো 9 দিন, মানে রথের দিন শুরু হতো, শেষ হতো গিয়ে উল্টো রথের দিন। আর ওখানে বিভিন্ন ধরনের দোকান এখনও বসে আগের মতনই, কিন্তু পুরো যাদবপুর চত্বরে ওই মেলাটি হলো সবথেকে বৃহত্তর মেলা। আর ওই মেলার সাথে জড়িয়ে রয়েছে অনেক স্মৃতি, যা কখনো পুরনোও হবে না। আমি মনের মণিকোটায় সারা জীবনে ওদের রেখে দেবো। মেলার কথা উঠতেই না মনটা কেমন হু হু করে ওঠে। এই মুকুন্দপুরের মেলা, যেটা গোটা যাদবপুর চত্বরের সবথেকে বড় একটা মেলা। তা আমার না, আমি খুবই যেতাম ওই মেলাটায়, বা ওখানে যে সমস্ত জিনিসপত্র বিক্রি হতো। আমি অনেক মেলা দেখেছি, বিয়ের পর সোনারপুরে তো প্রায় প্রায় মেলা হয় এখানে। আর চলেন মেলার গল্প করি, আর সাথে একটা সুন্দর জিনিস বানাই। আসলে যারা আগের ব্লগটায় দেখেছো, আমি এক প্যাকেট লাড্ডু পেয়েছিলাম নেমন্তন্ন বাড়ি থেকে। তাই সেই লাড্ডুগুলো কয়েকটা বেঁচে গেছিলো, আর ঘরে ছিল একটু সাবুদানা, তাই ভাবলাম দুটো মিলিয়ে একটু পায়েসের মতো বানিয়ে নিই। যাই হোক, এবার আসি মেলার কথা। তা মুকুন্দপুরের ওই মেলাতে না, যখন ছোট ছিলাম তখন বাবা মার হাত ধরে যখন যেতাম, সেটা হতো মাত্র 2 দিন যাওয়া, মানে সোজা রথ আর উল্টো রথ। আর তারপর যখন আমি বড় হলাম, একা একা বাইরে স্কুলে যেতাম, তখন ওই মেলার মধ্যে দিয়ে আমার বাস স্ট্যান্ডের বাস, মানে ওখানে যেতে হতো আর কি। তা প্রত্যেক দিন যখনই আমি যেতাম, সকালবেলা তো মেলার লোকরা ঘুমোতো, কিন্তু সন্ধ্যা মানে বিকালবেলা যখন স্কুল থেকে ফিরতাম, ফটোর দোকানগুলোয় কতক্ষণ দাঁড়িয়ে থাকতাম, কি ভালো লাগতো, কত রকমের ফটো। এখন কিন্তু মেলাগুলোতে সেই সমস্ত ফটোর দোকান আর পাওয়া যায় না। যদিও মুকুন্দপুরের মেলা যেটা রথের সময় হয়, সেটা অবশ্য সেইগুলো দোকানগুলো এখনও রয়েছে, কিন্তু আমি সোনারপুরে বিয়ে আসার পর থেকে প্রচুর মেলা দেখেছি, কিন্তু এইসব দোকানপাট আর অতটা চোখে পড়ে না। যাই হোক, রান্না তো যাই হোক, আর কটা দিন পর আবার পড়ে যাবে জুলাই মাস, আর তারপরে আবার আমি আমার মুকুন্দপুরের মেলায় যেতে পারবো। যে তাতান বুড়ো, কারেন্ট নেই আমাদের, আর সে বুড়োর কাজ দেখুন। এই যে টুলটাকে উল্টিয়েছে, এর ভেতরে বিভিন্ন জিনিস ঢুকিয়েছে। এই যে গাড়ি, এটা হলো এমার্জেন্সি, যেটা খারাপ হয়ে গেছে। এটা একটা ওর খেলনা দিয়ে ওর ভেতর ঢুকেছে, ঢুকে বসে আছে। আর কি বলছে, আরে ওর ভিতরে তুই বসতে পারবি? ওট 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 তাতান, ওট। কারেন্টটা নেই, তাতান ঘেমে নিয়ে একাকার হয়ে উঠছে।
প্রায় 1.25 ঘন্টা পর কারেন্ট এলো। সকালবেলায় রেডি করে রেখেছিলাম, চিলি চিকেন বানানোর প্ল্যানটা আগের থেকেই ছিল। অনেক দিন ধরে ইচ্ছা করছিল একটু চিলি চিকেন আর রুটি খাবো। তা বানালাম যখন, একটু বেশি বানিয়েছি, শুনলাম ভাই আসবে, তো ভাবলাম মা বাবার জন্য একটু পার্সেল করে দিই। আর আমি তো খাবো আর তাতান খাবে, তাতানের পাপা তো রাত্রে খায় না বাড়িতে, যাই হোক। তা ও বেরিয়েই গেছে, ততক্ষণে আমার রান্নাবান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে চিলি চিকেন, আর আমার জন্য রুটি আছে, তাতানের জন্য আছে। তাতানবাবু ওখানে অপেক্ষা করছে মামায়ের জন্য, চলেন যাই। এই যে ও অপেক্ষা করছে, বাইরেটা দেখেছেন একেবারে অন্ধকার, আর বৃষ্টি হওয়াতে চারিদিকে যেন কাদা চপচপে হয়ে আছে। ভিডিওটা ভাবছি এখানেই তাহলে শেষ করি। ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না, আর কী ধরনের ভিডিও দেখতে চান তা কিন্তু আমায় অবশ্যই কমেন্ট করে পাঠাবেন। আর তাতান মাম্মার খেলাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।